তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা থাম্বনেল থেকে আশা বুঝতে পারছো যে কেপিএসআই বা সার্জেন্ট বা এবি পোস্ট যেটা যে অনগোয়িং চলছে, সেখানে কিন্তু এবি পোস্টটা নতুনভাবে ক্রিয়েট হয়েছে। যদিও আগে এই এবি পোস্টে মানে অর্থাৎ ব্যাটালিয়ান পোস্ট যেগুলো আছে আমাদের কলকাতা পুলিশের, সেই ব্যাটালিয়ান পোস্টে কিন্তু তোমার রিক্রুটমেন্ট হতো ডাইরেক্ট সার্জেন্ট থেকে। সেক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টররা ব্যাটালিয়ন পোস্টে যেতে পারে না। তো এই ভিডিওটাতে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এই সাব ইন্সপেক্টর, সার্জেন্ট বা এবি থেকে প্রমোশন পেয়ে কতটা পর্যন্ত যাওয়া যায়। সাব ইন্সপেক্টর যে পোস্ট বা সার্জেন্ট যে পোস্ট, সেই পোস্টটার উপরে দাঁড়িয়ে কিন্তু পুলিশ সিস্টেমটা পুরোপুরি ডিপেন্ড করছে। কারণ তোমরা যারা পুলিশকে দেখো, যে পুলিশের মেনটেন দেখো, যে পাবলিক ডিলিং দেখো বা ক্রাইম থেকে মানুষের সুরক্ষা দেয়, সেটা কিন্তু মোটামুটি সাব ইন্সপেক্টরে ডাইরেক্ট করেন। এর উপরে পোস্ট যারা থাকেন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর। এবং অবশ্যই কনস্টেবলের গুরুত্ব তো অপরিসীম। কনস্টেবল না থাকলে অবশ্যই কোনো রকম ক্রাইম কন্ট্রোল করা সম্ভব না। তার উপরে পোস্ট যারা থাকেন তারা ইনস্ট্রাকশন দেন মেনলি, এবং এখানে জব প্রোফাইলটা যথেষ্ট ভালো, এবং এখান থেকে প্রমোশনের যে স্কোপ সেটা কিন্তু যথেষ্ট আছে। তো তার আগে তোমাদেরকে একটা দেখাই যে শোল্ডারে কি থাকে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যে যেহেতু এটা খাকি, অর্থাৎ আমরা এখন যেহেতু ট্রেনিং এ আছি, আমাদের এখন হোয়াইটটা দেয়নি। আমরা যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা হোয়াইট পেয়ে যাবো। এবি তে পোস্টিং হয়ে যায়, সার্জেন্ট থেকে এবি হতো, আমাদের পর্যন্ত সার্জেন্ট ছিল। তা এখন যেহেতু অনগোয়িং, এবি থেকে যখন কেউ পোস্টিং হবে ব্যাটালিয়ানে, সেক্ষেত্রে কিন্তু খাকিই থাকবে। তো কি থাকে দেখো, প্রথমত দুটো স্টার থাকবে, আর একটা ব্লু এবং রেড কালারের যে রিবন থাকবে, এবং এখানে সামনে কিন্তু এখানে কেপি লেখা থাকবে। এখানে কিন্তু এভাবে কেপি লেখা থাকবে। যেটা ডাব্লিউবি এসআই এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেম থাকবে সবকিছু, শুধুমাত্র এখানে কেপি পরিবর্তে ডাব্লিউবি লেখা থাকবে। সেটা ট্রেনিং পিরিয়ড হতে পারে বা ট্রেনিং এর পরবর্তীতে হতে পারে। তো এরপরে আসি প্রমোশনের বিষয়টা। কিন্তু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। তার কারণ হচ্ছে আমাদের এই ব্যাচটা হচ্ছে 2000 লাস্ট আমাদের যেটা হয়েছিল 2013 সালে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের যে রিক্রুটমেন্ট হয়েছিল, তারপরে কিন্তু আমাদের এই ব্যাচটা 2023-এ কিন্তু আমরা জয়েন করেছি। তো মোটামুটি 10 বছরের একটা গ্যাপ আছে। তার আগের যে রিক্রুটমেন্ট গুলো হয়েছিল তো মোটামুটি 2004, 2008 এবং 2010 সালে। তো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে একটা মিনিমাম টাইম থাকে যে সার্ভিস লাইফ 7 বছর হওয়া পর্যন্ত সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে পারে না। কিন্তু 7 বছরের পরে যতক্ষণ পর্যন্ত আগের ব্যাচ কমপ্লিট না হচ্ছে, তুমি কিন্তু ইন্সপেক্টর হতে পারবে না। তো মোটামুটি ধরে নিতে পারা যায় যে 10 বছরের মধ্যে কিন্তু আমাদের এই ব্যাচটা 10 বছরের মধ্যে কিন্তু ইন্সপেক্টর হয়ে যেতে পারবে। তো 10 বছরের মধ্যে যদি ইন্সপেক্টর হয়, তো আর সার্ভিস লাইফ মোটামুটি যদি 30 বছর থাকে, দেখা যাচ্ছে মোটামুটি 22-23 বছরে যারা চাকরি পাচ্ছে, তারা কিন্তু প্রমোশন পেয়ে প্রথমে ইন্সপেক্টর, তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তারপরে কিন্তু ডেপুটি কমিশনার অফ পুলিশ পর্যন্ত যেতে পারে। তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ইন্সপেক্টর যে পোস্ট, ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে, তোমাদের ইন্সপেক্টর চেনার পদ্ধতিটা তোমাদের বলে দিই যে এটাই যদি থাকে এরকম শোল্ডার, তো শোল্ডারের ক্ষেত্রে কিন্তু এই যে স্টার দেখছো, স্টারের পরিবর্তে একটা পদ্মফুল টাইপের হয়ে যাবে, যেটা ব্রিটিশদের তৈরি করা। তো এটা শুধুমাত্র কলকাতা পুলিশের ক্ষেত্রেই আছে, এটা অন্য কোনো পুলিশের ক্ষেত্রে নেই। তোমাদের এখানে দুটো স্টার ছিল, একটা স্টার উঠে যাবে এবং একটা পদ্মফুল হয়ে যাবে, আর এই রিবনটা উঠে যাবে। বাদবাকি কিন্তু সেম থাকবে, হোয়াইট থাকবে, এবং এখানে পাশে কেপি লেখা থাকবে, যেমন এটা ছিল এই কেপি লেখা। তো যদিও ডিসি পোস্টটা কিন্তু আইপিএস পোস্ট। ডেপুটি কমিশনার অফ পুলিশের ক্ষেত্রে থাকবে কিন্তু একটা অশোক স্তম্ভ চলে আসবে, এবং এটা কিন্তু তার সঙ্গে বা প্রমোশন পেয়ে আরো একটা স্টার থাকতে পারে, বা ফার্স্ট যে প্রমোশন হয় সেটা শুধুমাত্র একটা অশোক স্তম্ভ থাকে। তো এটা কিন্তু একটা আইপিএস পদমর্যাদা সম্পন্ন হয়ে থাকে। তো ম্যাক্সিমাম আমাদের কলকাতা পুলিশে যেটা হয় যে ডেপুটি কমিশনার অফ পুলিশ পর্যন্ত কিন্তু প্রমোশন পাওয়া যায় সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট থেকে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। অবশ্যই সাব ইন্সপেক্টর যে পোস্টটা এখন পোস্টিং হয়নি, আমি ট্রেনিং করছি। তো যতদূর পর্যন্ত জানতে পারছি যে পোস্টটা কিন্তু যথেষ্ট প্রেস্টিজিয়াস, খুবই ভালো পোস্ট, এবং তোমরা চেষ্টা করো অবশ্যই এই জায়গায় আসতে পারবে।
পড়াশোনা করো, কন্টেন্ট ডেডিকেশন রাখো, এবং আগে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা দেখো যে কিভাবে তোমরা তোমাদের ডেডিকেশন রাখবে, কিভাবে তোমরা তোমাদের পড়াশোনা শুরু করবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।